অনেক টাকার ঋণ পরিশোধে ব্যর্থ। তো কোন আমল করবেন আর কি করবেন সেই কথা আপনাকে বলবো। যে আমি একটি দুয়ার কথা বলবো, এই দুয়াটি আপনি 3 বার পড়বেন। এবার কীভাবে পড়বেন, কেমনভাবে পড়বেন, একবার এভাবে আমল করে দেখুন। দেখেন, মানুষ যখন ঋণ হয়ে যায় বা ঋণ নিয়ে ফেলে, ঋণ দু কারণে হয়। এক হঠাৎ হয়, এক হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, হ্যাঁ, বা হয়তো এমন অসুখে পড়ে গিয়েছেন, মহা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, তা মানুষ ঋণগ্রস্ত হয়ে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে হয়। তো আমি আপনাদেরকে একটি সহজ আমলের কথা বলবো, একবার করে দেখতে পারেন। আমি দোয়াটি 3 বার কেন বলেছি, এই দোয়া সকাল সন্ধ্যায় বেশি করে পড়বেন। কি দোয়া? আল্লাহু মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। দোয়া যদি কবুল হয় তাহলে একেবারে সব ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনি ধনী হবেন। তো প্রিয় ভাই, আল্লাহু মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারাম থেকে বেঁচে থাকার জন্য তোমার হালাল রিজিকই আমার জন্য যথেষ্ট করো। তোমার অনুগ্রহ দ্বারা তুমি ছাড়া অন্য সব কিছুর মুখাপেক্ষী থাকে অমুখাপেক্ষী করে দাও। তো আরও অনেক দোয়া রয়েছে। তো কীরকম করে করবেন আপনি আমলটা? সকাল সন্ধ্যে এই দোয়াটি পাঠ করবেন, আর আজান ও একামতের মধ্যে হাত উঠিয়ে দোয়া করবেন। কখন দোয়া করবেন? আজান ও একামতের মধ্যে। কিন্তু তার আগে একটি কথা মনে রাখবেন, বেশি বেশি ইস্তেগফার পড়বেন। কি পড়বেন? ইস্তেগফার পড়বেন বেশি বেশি। মানে আস্তাগফিরুল্লাহ। ঋণ পরিশোধের দৃঢ় নিয়াত করা এবং হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। এবারে আপনি কি করবেন, যে আজান ও ইকামতের মধ্যে কেন বললাম, বা নামাজের সালাম ফিরিয়েও করতে পারেন। আমি শুধু আপনাকে বললাম, কবুলের কথা বলতে পারবো না। যদি আপনার দোয়া কবুল হয়, মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা হয়ে কাঁদোমাঁদো অবস্থায় দোয়া করতে পারেন, চেষ্টায় থাকেন, তাহলে ইনশাল্লাহ হতে পারে। আর যখনই কবুল হয়ে যাবে, একেবারে সব ঋণ পরিশোধ হয়ে যাবে, আর আপনি ধনী হয়ে থাকবেন সারা জীবন। তো প্রিয় ভাই, এভাবে একবার আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। তবে দুরূদ শরীফ আর ইস্তেগফার করতে মিস করবেন না।